হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আগের দিন ব্লগে শেয়ার করেছিলাম যে আমি আজকের কাকিমার সঙ্গে গেছি, সেখান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি ভাইয়ের স্কুলে লাগবে বলে। তো আমি নতুন কিছু আজকের বানাবো। কাকিমা বলল যে আমরা তো বানাতে পারবো না, তো তুমি একটু ইউটিউব দেখে তো কিছু একটা বানিয়ে দাও। ওর স্কুলে না মানে পরীক্ষা হয়ে গেছে, পরে যে হাতের কাজ দেখায়, তো সেই জন্য আমাকে বললো তুমি কিছু একটা বানিয়ে দাও, তো ওকে মানে দিয়ে পাঠাবো। তো ওরা কেউ পারবে না বললো। তো আমারও ব্যস্ততা, সারাদিন কাজকর্ম, ভ্লগ এডিটিং করা, সমস্ত কিছু মিলিয়ে না আমারও সময় হয় না। আমিও সারাক্ষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাই। তার মধ্যে ঋদ্ধিষ রয়েছে, ওর মানে দৌড়াদৌড়ি ছোটাছুটি, ও এইসব করতেই দেবে না, বসতে দেবে না। তো সেই কারণে আমি কাকিমাকে বলেছিলাম যে আমি করতে পারবো না, কিন্তু এতবার করে রিকোয়েস্ট করছে আর না করে দিলেও নয়, কারণ এটা পরীক্ষার ব্যাপার, সেই জন্য। তো আমি এর আগে কখনো এই রকম হাতের কাজ বা অন্য যে কোনো সামান্যতম কিছু আমি করিনি, কিন্তু এতবার বলাতে তাই জন্য ভাবলাম যে না, কিছু একটা চেষ্টা করি। তাই অনেক ভয় নিয়ে ভালো হবে না খারাপ হবে তাই নিয়ে বসেছি। তো আগের দিন ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি ভাত রান্না করছি, তো ওখানে নিয়েই জিনিসপত্র আমি নিয়ে গেছি যে যদি পারি এখানে বসে বসে করব, কিন্তু রান্নাঘরে তো আর এসব করা মানে বাইরেটা ছিল, দুয়ারে ছিল, তো ও করতে দিচ্ছিল না, সেই জন্য। আর এগুলো যেহেতু আমি প্রথমবার করছি, দেখে দেখে করছি, নতুনভাবে করছি, তাই জন্য অনেকটা সময়ও লাগবে। সেই জন্য আমি যেখানে যাচ্ছি সেখানেই নিয়ে যাচ্ছি যে যদি তাড়াতাড়ি পারি করে দিই। কিন্তু ঋদ্ধিষ ঘুমায়নি বলে তখন সন্ধ্যাবেলায় আর বসতে পারিনি, যখন রান্না করছিলাম তখন তো আর পারিনি। তো তাই জন্য ও ঘুমিয়ে পড়াতে মানে 7:30 8টা নাগাদ গতকাল রাতে ঘুমিয়ে পড়াতে আমি নিয়ে বসেছি, দেখো। তো এখন বাজে 8টা, তো কখন শেষ হবে না হবে তো জানি না। তো চলো এখন থেকে স্টার্ট করি। আর কি করছি, কেমনভাবে করছি, সবটা মিলে তোমাদের ব্লগের শেষে আমি দেখাবো যে আমি কীটা বানালাম। আর আমি শুধু ভাইকে বানিয়ে দিয়েছি এমনটা নয়, ভাইয়ের সঙ্গে আরও তার ক্লাসমেট একজন রয়েছে, তো সেও রিকোয়েস্ট করেছিল যে বানিয়ে দাও বানিয়ে দাও, কারণ এইখানে বানাতে পারে না বা ন্যূনতম কোনো জিনিস বানাতে পারে না, তো সেই জন্য আমাকে বলেছে, তো আমি ওরটাও বানিয়ে দেবো। যাই হোক, কি বানাচ্ছি তোমরা দেখো। আর এইটা কি বলো তো, এইটা হচ্ছে একটা ফুলের ফুল। তো কি ফুল কেমন আমি তোমাদের সবটাই শেয়ার করব, তোমরা প্লিজ পুরো ভিডিওটার সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, শেষ অবধি দেখো। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে অন্যান্য ভিডিওর থেকে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি একটা গোলাপ ফুল করে নিয়েছি, তার সঙ্গে স্টিক রয়েছে, তার সঙ্গে গায়ে পাতাও দিয়ে দিয়েছি। তো চলো আমি এখন করি আর কটায় শেষ করি আর কেমনটা করছি, চলো শেষ অবধি দেখো। ইউটিউবে মানে সিম্পলভাবে যেটা করা যায় তো সেটাই বানালাম। সবার প্রথমে গোলাপ ফুল একটা বানিয়েছি। তো এইটা যেহেতু ইউটিউব দেখে আমি বানিয়েছি তাই অনেকটাই ছোট হয়ে গেছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। তো আমি সঙ্গে সঙ্গে কাকিমার কাছে নিয়ে গেলাম, তো কাকিমা বলল ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, একটু ছোট হয়ে গেছে, তুমি যদি পারো আর একটা চেষ্টা করো, যদি এর থেকে একটু বড় হয়। তো সেই কথা শুনে আবারও এসে রাতে বসে আবারও আমি আর একটা ফুল বানালাম, মানে ওর থেকে একটু বড়, তোমরা যেটা দেখলে। তো দুটো ফুল বানিয়েছি। তারপরে বললো যে দুটো ফুল বানালে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে দিতে পারলে ভালো হয়। তো তখন আর সময় হয়নি, কারণ আমি রাত 8টায় বসেছিলাম 10টায় উঠতে। তো দেখো তার পরের দিন সকাল হয়ে গেছে, তো পরের দিন থেকে ব্লগটা আবারও তোমাদের সঙ্গে শুরু করলাম। আজকে সকালে বাড়িতে অনেক কাজকর্মও ছিল, যেহেতু ঘুম থেকে উঠেই না ঋদ্ধিষকে নিয়ে আমি বসেছিলাম, তাই জন্য শাশুড়ি মা বাড়ির কাজকর্ম সেরেছে। তো এখন বাজে সকাল 8টা, তো 8টা থেকে আবারও বসেছি। 8টার সময় আমার বেশি কাজ থাকে, কারণ মন্দির ধোয়া থাকে, তার আগে জল ধরা থাকে, অনেক কিছুই বাড়ির বউদের সকালবেলা তো বেশি কাজটা থাকে, তাই না? কিন্তু যেহেতু ভাইয়ের স্কুলের ব্যাপার, তাড়াতাড়ি করে যেতে হবে, তো সেই কারণে এইগুলো নিয়ে বসেছি। শুধু আমি ফুলের স্টিক, কিন্তু তার নিচে যে টব সেগুলো তো বানানো হয়নি, বা একটা সুন্দর লাগার যে ব্যাপার সেগুলো তো আর ভালো করে ডেকোরেশন হয়নি, তাই জন্য সকালবেলা আবারও বসেছি। তো এইগুলো আমি যখন লাগাচ্ছিলাম
ফুলটা তখন মানে পড়ে যাচ্ছিল, কারণ সবে সবে আঠাটা ধরছিল না, একটু ধরে রাখতে হচ্ছিল। তো আমার এক জা এসেছিল বাড়িতে দেখার জন্য, তো ওকে বললাম তুমি একটু বসো, তো এগুলো ধরো। তো দেখো, আর এদিকে ভাইও ছুটে এসেছে দেখার জন্য, আর ওর তো পরীক্ষা হয়ে গেছে, ছুটি। ছুটি মানে কি, আজকের হাতের কাজ, তো ও আর পড়তে যায়নি, তাই এগুলো দেখতে এসেছে, ওইদিকে বসে রয়েছে। তো দেখো, দুটো ফুল কাল রাতে বানিয়েছি, কিন্তু কাকিমা বলল আরও একটা বানিয়ে দিলে ভালো হয়, মানে দেখে এত ভালো লাগছে, বলছে আরও একটা বানিয়ে দাও না। এই বলে 3টে ফুল টোটাল বানালাম। তো চলো, আমি মানে সবটা মিলিয়ে কেমন হয়েছে তোমাদের পরে দেখাচ্ছি। সকালে এই ফুলটা বানালাম, এইটা সব থেকে বড় হয়েছে। তো বড়টা একজন নেবে, যেহেতু দুজনের জন্য বানাচ্ছি, এইটা যে কোনো একজন নেবে। আর দুটো ফুল যেহেতু একটু ছোট বড় রয়েছে, তো ওটা একসঙ্গে করে দিয়ে ওটা আর একটা বানিয়ে দেব। তো চলো শেষ অবধি দেখো। ফাইনালি আমার হাতের কাজ রেডি, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। এই প্রথমবার আমি এইভাবে বানালাম, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এইটা আমার ফাইনাল কাজ। তো আমি এই প্রথমবার হাতের কাজ করলাম, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, দেখো ফুল দিয়ে তো চলে এসেছি, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মানে 10টা বেজে গেছে। যাই হোক, তাড়াতাড়ি করে স্নান সেরে এসে দেখো কাপড়গুলো তো ধুয়ে নিয়ে এসেছি, তো ওইগুলো এখন মেলে দিচ্ছি। আর ঠাকুর পুজো, বাড়ির যে সমস্ত কাজকর্ম আজ সবই শাশুড়ি মা সেরে রেখেছে, কারণ আমি তো সারতে পারিনি, কারণ 8টার সময় বসেছিলাম, 10টায় উঠেছি, সেই কারণে আর সকালের যে কাজকর্ম সেগুলো আর করতে পারিনি। তো এখন কাপড় চোপড়গুলো মেলে দিয়ে চলে যাব রান্নার কাজে। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজ কাজ সারতে অনেকটাই বেলা হয়ে গেছে, আর তোমরা তো দেখতেই পেলে যে ভাইয়ের জন্য মানে ওই ফুলের কাজটা করছিলাম, সেই কারণে। তারপরে দেখো দাদু কি দিয়ে গেছে, তো এই লোটে শাকটা দিয়ে গেছে। তো এটা দাদুর বাড়িতে, মানে কাকিমাদের বাড়িতে। তো ওদের বাড়িতে না অনেক সবজি, তারপরে শাক, অনেক কিছুই হয়েছে। তোমাদের মানে বাগান বাড়িটা অবশ্যই একদিন ভালো করে দেখাবো, ঘুরে দেখাবো। তো দেখো এই শাকটা দিয়ে গেছে, আর একদম বাড়ি থেকে তোলা শাক, দেখো এইমাত্র তুলে দিয়ে গেল। তো এখন এইটার একটা তরকারি বানাবো, মানে একটা চচ্চড়ি মতন আলু দিয়ে। আর ওদিকে তো ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি। তো চলো ঝটপট করে আগে সবজিটা কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সবজি আর মাছ রয়েছে, তাই আজকের করব। তবে ঋদ্ধিসের আজকের আর রান্নাটা করব না, তো ওর জন্য ভাতেই সব আজকে দিয়ে দিয়েছি। ও কয়েকদিন ধরে না খাচ্ছে না, মানে ঝোল খেয়ে খেয়ে ওরও ভালো লাগছে না, তাই ওকে ভাতেই সব দিয়েছি। তো ওই সেদ্ধ খেয়েছে, আর মাছটাকে একটু নুন হলুদ জলে সেদ্ধ করে দিয়েছি। তো ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। তো আমি এখন দেখো বাইরের প্রকৃতিটা দেখতে দেখতে খেতে বসেছি ব্যালকনিতে। তো কি রান্না হয়েছে, এটা হচ্ছে
বেগুন আর উচ্ছে একসঙ্গে মাখা, আর এই দিকে রয়েছে শাকের তরকারি মাছের মাথা দিয়ে, আর এই দিকে রয়েছে আলু দিয়ে মাছের ঝোল। তো দুপুরে আজকের এই খাওয়া দাওয়া। আর ঋদ্ধিসের তো বললাম সেদ্ধ দিয়েছিল, তো সেই দিয়ে ও খেয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর ওই ঘুমিয়ে পড়েছিল, যেহেতু সকালবেলা ঘুমায়নি বলে। তাই আমি বিকেলের কাজকর্ম সেরে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, তাই তুলসী তলায় সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। আর আজকে না ঋদ্ধিসের পাপার আসার কথা, যেহেতু আজকের বিয়েবাড়ির অনুষ্ঠানটা আজই রয়েছে, সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো, সাহায্য করো, সেটাই তোমাদের কাছে আমার পাওয়া। তো চলো সবাই সুস্থ থাকো, সবাইকে টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।